সপ্তাহের অত্যন্ত বড় দিন হলো এই জুমাবারের দিন এবং বড় মর্যাদাবান দিন এবং রাত এই জুমাবারের দিন এবং রাত খুব দাম খুব ফজিলত তার। আল্লাহ তাআলা আমরা মুসলমানদেরকে জুমাবার দান করেছেন সপ্তাহের বড় দিন হিসেবে। খ্রিস্টানদের সপ্তাহের বড় দিন হলো রবিবার, ইহুদিদের সপ্তাহের বড় দিন হলো শনিবার, ইয়ামুস সাbt, আর আমাদের সপ্তাহের বড় দিন হলো জুমাবার। আল্লাহ তাআলা শনিবার থেকে সৃষ্টি মাখলুক মহাবিশ্বের বিভিন্ন সৃষ্টি তৈয়ার করা সৃষ্টি করা আরম্ভ করেছেন রবিবার থেকে ইয়ামুল আহাদ। তাই খ্রিস্টানরা বলে আমরা যেদিন আল্লাহ সৃষ্টি শুরু করা আরম্ভ করেছেন ওই দিনকে আমরা বড়দিন হিসেবে নেব। ইহুদিরা বলে রবিবার ইয়ামুস সাbt, রবিবারে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করেন নাই, ওই দিন আল্লাহ ফারেক ছিলেন। আমরা ওই দিন দুনিয়াদারির কাজ কাম থেকে ফারেক হয়ে আমরা ধ্যান করব, উপাসনা করব, তাই ওই দিনকে আমরা বড়দিন বানাই নেব। আমরা বলি শুক্রবারে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকে পরিপূর্ণ করে দিয়েছেন। সব কিছু সৃষ্টি করার পরে ওই দিন হোক বা মুফাসসিরিনে কেরাম লিখেছেন পরে যে কোনো জুমাবারে হোক, জুমাবার শেষ টাইমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়াটাই হলো বড় মর্যাদার বিষয়। রাস্তার কাজ, ঘরের কাজ, মসজিদের কাজ শুরু করা বড় কথা নয়, শেষ করা পূর্ণ করা বড় কথা। শুরু করে আর কাজ এক কদমও চলে নেই, উদ্বোধন করে নেম প্লেটটা লাগাই দিয়ে চলে গেছে, ফায়দা আছে কোনো? তো শুরু করা এবং মোটেও শুরু না করা এগুলো মর্যাদার বিষয় না। মর্যাদার বিষয় হলো কমপ্লিট করা, যেটা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জুমাবারে। এই জন্য আমরা জুমাবারকে সপ্তাহের বড় দিন হিসেবে জানি এবং মানি। এবং আমাদের দেশে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এটাও এমন হয় না, অনেক এর পিছনে আন্দোলনও হয়েছে। এগুলো চেঞ্জ করার জন্য বারবার বিভিন্ন গভর্নমেন্ট চেষ্টা করেছে, আমরা আন্দোলন করেছি, আমরা দাবি জানিয়েছি, যার কারণে এটা বহাল আছে। এটা কিন্তু পল্লী বন্ধু এরশাদ করেছিলেন, মনে আছে আপনাদের ইতিহাস? তো এটাও একটা ভালো কাজ যে শুক্রবার মানুষ ছুটি বুক করবে, সকাল সকাল মসজিদে যাবে, ওই দিন আত্মীয় স্বজন মা বাবার কবর জিয়ারত করবে, আমল করতে পারবে। এই নিয়তে হলে ভালো। তো এই ভালো কাজ তিনি করেছেন। এই জুমাবারের রাত এবং দিনের মধ্যে যে সমস্ত আমলের কথা আছে, যে সমস্ত আমলের জন্য আমাদেরকে অনুপ্রাণিত করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, বললাম না শব্দ, কারণ নির্দেশ বললে তো ফরজ ওয়াজিব হয়ে যায়। খুব উৎসাহিত করা হয়েছে যে সমস্ত কাজ করার জন্য, যে সমস্ত আমল এবং ইবাদত করার জন্য, তার মধ্যে একটি হলো দুরূদ শরীফের আমল। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে গিয়ে আমাদেরকে দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সালাত এবং দুরূদ শরীফ পেশ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তার আগে আগের বাক্যে আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফের আমলটি কেমন গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ আমার নবীর উপরে আমরা দরুদ পড়ি। গুরুত্ব বোঝানোর জন্য। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ, মহান আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ, আল্লাহর ফেরেশতাগণ,
ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে সালাত পেশ করেন। সালাত, আল্লাহ নবীর উপরে সালাত পেশ করেন, ফেরেশতারাও নবীজির উপরে সালাত পেশ করেন। আল্লাহ নবীজির উপরে সালাত পেশ করেন মানে আল্লাহ নবীজির উপরে রহমত নাযিল করেন। ফেরেশতারা নবীজির উপরে সালাত পেশ করেন মানে নবীজির জন্য রহমতের দোয়া করেন। এটা আল্লাহ তাআলা, সালাত মানে দুরূদ শরীফ আর কি। দুরূদ শরীফের গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা আল্লাহ শুরুতে বলেছেন যে এটা এমন গুরুত্বপূর্ণ কাজ, এটা এমন এক গুরুত্বপূর্ণ আমল, হ্যাঁ, যেটা আল্লাহও করেন, আল্লাহর ফেরেশতারাও করেন। আল্লাহ নিজে করেন তার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ, সালাত পেশ, এবং আল্লাহ ফেরেশতাগণকে নিয়োজিত করে রেখেছেন তারাও যেন আমাদের নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন, আমাদের নবীদের জন্য রহমতের দোয়া করেন। দুরূদ শরীফ বলা হয় এমন এক বাক্যকে, এমন এক কথাকে যার মধ্যে রসুলের জন্য রহমতের দোয়া কামনা করা হয়, রহমত কামনা করা হয়, রসুলের জন্য রহমতের দোয়া করা হয়। এটার নাম হলো দুরূদ শরীফ। যে বাক্যের মধ্যে, যে কথার মধ্যে রাসূলুল্লাহর তারিফ এবং প্রশংসা করা হবে এটাকে বলা হয় নাতে রাসূল। রাসূলের কি প্রশংসা করা হলো, আমাদের রাসূল এমন, তার শান এমন, তার মাকাম এমন, হ্যাঁ, তার মর্যাদা এমন, এইভাবে বলা, এগুলো রাসূলের তারিফ এবং প্রশংসা, এগুলোকে বলা হয় নাতে রাসূল। রাসূলে পাকের সনাখানি, রাসূলে পাকের তারিফ এবং প্রশংসা। আর যেখানে রাসূলের জন্য রহমতের দোয়া করা হবে, রাসূলের জন্য আল্লাহর দরবারে রহমত কামনা করা হবে, তার নাম হলো দুরূদ শরীফ। তার নাম কি? দুরূদ শরীফ। এটা এমন এক আমল, বলা হচ্ছে এটা আল্লাহ তাআলা নিজেও করেন। হামেশা আল্লাহ তাআলা আমাদের নবীজির উপরে রহমত নাযিল করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, এটা আমরা আরবি গ্রামার হিসাবে মুজারের সিগা বলি, যার মধ্যে প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ দুইটা কাল থাকে। এবং কোরআন মজিদ কালামে কদিম আল্লাহ পাকের লৌহে মাহফুজের মধ্যে ছিল, তখন এর শব্দ ইউসাল্লুন। এবং এটা সামনে আবাদুল আবাদ, যে পুরা যত সময় আসবে সামনে ভবিষ্যতে সব সময়গুলোকেও শামিল করে। তাহলে আল্লাহ তাআলা অতীতেও, এখনো, সামনেও আমাদের রাসূলের উপরে হামেশা রহমত করেন। এবং ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন থেকে সৃষ্টি করেছেন, তাদেরকেও আল্লাহ তাআলা তাদের এক দলকে নিয়োজিত রেখেছেন আমাদের রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করার জন্য, আমাদের রাসূলের জন্য রহমতের দোয়া করার জন্য। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই কথা দ্বারা দুরূদ শরীফের গুরুত্ব বোঝা যায়। এটা এমন গুরুত্বপূর্ণ আমল, এমন গুরুত্বপূর্ণ কাজ, যেটা আল্লাহ তাআলা এবং আল্লাহর ফেরেশতাগণ করেন। এটা এক তাফসীর। আরেক তাফসীর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করেছেন আমাদেরকে সতর্ক করার জন্য। সামনের বাক্যে আল্লাহ আমরা ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, তাকে সালাম দাও। আল্লাহ তাআলা আগের বাক্যের মধ্যে কথা বুঝাতে চান, বান্দা তোমরা যদি আমার নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ না করো, তাহলে আমার নবীর কোনো ক্ষতি হবে না, আমার নবীর শানের মধ্যে কোনো কমি হবে না। কারণ আমি নিজে, আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফের আমল করি, আমি নিজে সবসময় আমার নবীর উপরে রহমত বর্ষণ করি, আমার ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন হামেশা। সুতরাং
তোমরা বিশ্ববাসী যদি আমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়ো, আমার নবীর কোনো ক্ষতি হবে না, শানের কোনো কমি হবে না। পড়লে তোমাদের লাভ হবে, না পড়লে তোমাদের ক্ষতি হবে। শুধু দুরূদ শরীফের বিষয় নয়, দিন ধর্মের যত কাজ, যত আমল, যত ইবাদত আছে সবগুলো আমাদের নিজেদের লাভের জন্য। এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো লাভের জন্য নয়। এমন নয় যে আমরা ইবাদত করলে আল্লাহ পাকের লাভ হবে, আমরা ইবাদত করলে রাসূলে পাকের লাভ হবে, তাদের শান বাড়বে। ওখানে শান তো বাড়ার নাই। যে শান পরিপূর্ণ, ওখানে আর বাড়ার জায়গা কোথায়? আল্লাহ তো আল মুস্তাজমিল জামি সিফাতিল কামাল, এখানে আর বাড়ার কিছু নাই, আর কমারও কিছু নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সারা দুনিয়ার মানুষ সবাই যদি আল্লাহ পাকের দরবারে সিজদায় রুকুতে পড়ে থাকে, আল্লাহ পাকের শান বাড়বে না, আল্লাহর লাভ হবে না। এবং কেউ যদি আল্লাহকে একটা সিজদাও না করে, আল্লাহকে আল্লাহ বলে না ডাকে, আল্লাহর কোনো ক্ষতিও হবে না। আল্লাহকে ডাকলে, ইবাদত করলে যে ডাকবে, যে করবে তার লাভ, যে করবে না তার ক্ষতি। কোরআন শরীফ আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ আলাইহা ওয়া মান আসাআ ফাআলাইহা। যে নেক আমল করবে, ইবাদত বন্দেগী করবে, দুরূদ শরীফ পড়বে, নামাজ পড়বে, রোজা হজ যাকাত করবে, এটা তার নিজের লাভের জন্য করবে, তার লাভ সে নিজে পাবে। আর যে গুনাহ করবে, যে নাফরমানি করবে, যে নেক আমল ছেড়ে দেবে, এটাও নাফরমানি। ভালো কাজ ছেড়ে দেবে, করবে না, তার ক্ষতি তার নিজের হবে, নিজের উপর এই ক্ষতি বর্তাবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। লাভ ক্ষতি সব আমাদের। আল্লাহ তাআলা বুঝাতে চান, আমার বান্দারা, তোমরা যদি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, তোমাদের লাভ, না পড়লে তোমাদের ক্ষতি। কেউ যদি তোমরা না পড়ো, আমার নবীর কিছু আসে এবং যাবে না। কারণ আমার নবীর শান তো আমি আল্লাহ এমন বাড়াই দিয়েছি, আর আমি সব সময় আমার নবীর উপর রহমত বর্ষণ করি, আমার ফেরেশতারাও রহমতের দোয়া করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই কথা বলার পরে আল্লাহ আমাদের নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো, আমার নবীকে সালাম দাও। কয়টা হুকুম? দুইটা। তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো, আমার নবীকে সালাম দাও। তাইলে দুরূদ শরীফ পড়ার এক নির্দেশ, সালাম দেওয়ার আরেক নির্দেশ। বুখারী শরীফের হাদিসে আছে, এই আয়াত নাযিল হওয়ার পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনাই দিলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য, আমাদেরকে সালাম দেওয়ার, আমাকে সালাম দেওয়ার জন্য, তখন এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে দুই নির্দেশ, সালাত এবং সালামের নির্দেশ, দুরূদ শরীফ এবং সালামের নির্দেশ, সালাম কিভাবে আপনাকে করতে হবে সেটা তো আগেই আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এর আগে আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনাকে দেখলে কিভাবে সালাম দেব, এবং আপনি নিজেও আমাদেরকে সালাম দিয়ে আমাদেরকে শিক্ষা দেন কিভাবে সালাম দিতে হবে। সাহাবারা শুধু রাসূলকে সালাম দিতেন, রাসূল কি সাহাবাদেরকে সালাম দিতেন না? হ্যাঁ, বলে না, আমরা তো মুরব্বী হয়ে গেলে শুধু আমরা সালাম লই, যে আমরা তো কাউকে সালাম দেই না। তো রাসূল যখন সবার মুরব্বী, রাসূল কেন সালাম দেবেন? সালাম শুধু লইবেন, মানুষ সালাম দেবে। অথচ হাদিসের কিতাবে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম দেওয়া সম্ভব হতো না মানুষের জন্য।
আগে রাসূল সালাম করে দিতেন, মানুষ তাকে সালাম করার আগে। অনেক চেষ্টা করলে হয়তো পারতো, হ্যাঁ, কিন্তু প্রায় সময় রাসূল আগে সালাম করে দিতেন। আমাদের উস্তাদ ছিলেন আমাদের শাইখ ও মুর্শিদ হযরত ওয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর দূর থেকে সালাম দিতেন। আমরা আসা যাওয়ার পথে হুজুরকে দেখলে যে আগে সালাম দেবো আজকে হুজুরকে, এইভাবে এই নিয়ে থাকতাম, প্রস্তুতি নিয়ে আর একটু কাছে আসলে দেবো। এত দূর থেকে সালাম দিলে কেমন কেমন লাগে, আমরা দেওয়ার আগে হুজুর দিয়ে দিছি। বাস্তব না, একেবারে বাস্তব, আমি বারবার পরীক্ষা করে দেখছি। তো এটা কেন আমরা 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 অনেকে মানুষ মনে করি আমি আগে সালাম দিলে আমি ছোট হয়ে গেলাম, আমি সালাম পেলে আমি বড় হয়ে গেলাম। হ্যাঁ, এটা আমরা মনে করি। সালাম নেওয়াকে বড় মনে করি, সালাম দেওয়াকে ছোট মনে করি। যদি তাই হতো রাসূল কাউকে সালাম দিতেন, রাসূলের চেয়ে বড় দুনিয়া তার কেউ আছে? আগে সালাম দেওয়ার ফজিলত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবরি। নবীজি বলেন যে সবার আগে সব সময় সালাম দেয়, মনে রাখো তার ভিতরে কোনো অহংকার নাই। রাসূল আগে সালাম দিতেন, তো সাহাবারাও সালাম দিতেন, রাসূল সালামের জবাব দিতেন। রাসূল সালাম দিতেন, সালামের জবাব দিতেন। এই প্রসঙ্গে আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন, ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলেন, হে মুসলমান, যখন তোমাদেরকে কেউ সালাম করবে তোমরা ওই সালামের জবাব দেবে, অবশ্যই জবাব দেবে। জবাব দেওয়া ওয়াজিব। কিভাবে জবাব দেবে? উত্তম ভাবে জবাব দেবে, না হয় বরাবর জবাব দেবে। উত্তম তরিকায় জবাব দেওয়ার চেষ্টা করবে, উত্তম পদ্ধতিতে জবাব দেবে। উত্তম পদ্ধতিতে জবাব দেওয়া মানি সালাম দাতা যে শব্দ দিয়ে আমাকে সালাম দিল তার চেয়ে একটা শব্দ বাড়াই জবাব দেওয়া। সালাম দাতা যদি বলে আসসালামু আলাইকুম, আমি জবাবে বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দাতা যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা শব্দ বাড়াই বলা, এটা হলো উত্তম। ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা বিআহসানা মিনহা। সালাম দাতা যে ভাষায় সালাম দিল তার চেয়ে আহসান এবং উত্তম শব্দ দিয়ে তুমি সালামের জবাব দাও, এক শব্দ বাড়াই দাও। সাহাবী রাসূলকে সালাম দিলেন, রাসূল এক শব্দ বাড়াই জবাব দিলেন। আরেকজন এসে আরেক শব্দ বাড়াই সালাম দিলেন, রাসূল আরেক শব্দ বাড়াই জবাব দিলেন। প্রথম সাহাবী বলেন আসসালামু আলাইকুম, রাসূল জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বাড়াই বাড়াই না? আরেক দিনের ঘটনা, আরেক সাহাবী বলে যে আমি আজকে যা সালামের শব্দ আছে সবগুলো দিয়ে জবাব দেব, সবগুলো দিয়ে সালাম দেব। রাসূলুল্লাহ কি জবাব দেন তা আমি দেখবো, শুনবো, আমি জানবো। উনি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিন শব্দ বলেছে। রাসূল করিম জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বাড়াই বলেন নাই। ও আস্তে আস্তে আদবের সাথে বলে যে হুজুর আগে তো অন্যরা সালাম দিলে এক শব্দ বাড়ে আপনি জবাব দিতেন, দোয়াটা বেশি করতেন। আজকে তো দোয়া আমার জন্য একটা বেশি করলেন না, আমি যা আপনার জন্য করছি আপনিও তা ফেরত দিলেন, বাড়াই তো করেন নাই। হুজুর বলে তুমি তো আমার জন্য বাকি রাখো নাই, তুমি সবগুলো বলে ফেলছো, এখানে আমি আবার বাড়ে বলবো নাকি? বাড়ে বলার সুযোগ নাই। একটা রওয়ায়াতের মধ্যে ওয়ামাগফিরাতুহু আছে, এটা রওয়ায়াতে শাযযা, মামুল বিহা নয়। সাধারণত রাসূলুল্লাহর তালিমের মধ্যে সাহাবাদের
এই তাআমুলের মধ্যে এটা ছিল না, এইটুকু ছিল। এই জন্য রাসূল বললেন, তুমি তো আমার জন্য বাকি রাখো নাই, আমি বাড়াই বলবো কোত্থেকে? তো বাড়াই বলার সুযোগ না থাকলে বলবো না, সুযোগ থাকলে বাড়াই বলা, এটা হলো কি উত্তম। আও রুদ্দুহা, আল্লাহ বলেন যদি উত্তম ভাবে জবাব না দিতে পারো তাহলে বরাবর হলেও তুমি সালামের শব্দটাকে ফিরাই দাও। আও রুদ্দুহা, ও আসসালামু আলাইকুম বলছে, তুমি ওয়া আলাইকুম আসসালাম বলো। ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে তোমাকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে জবাব দিতে হবে। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত জবাব দেওয়া জরুরি হবে। কারণ আহসান একটা আরেকটা হলো বরাবর মিছিল, এর বাইরে তৃতীয় সুরুন নাই, কমানোর সুযোগ নাই। হয় বাড়াই দিতে হবে নাহলে বরাবর দিতে হবে। তাহলে একটা সালাম আর একটা সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব আমরা জানি। এবং সালামের জবাব, সালাম যেমন মুখে দেয়, সালামের জবাবও মুখে দিতে হবে, মাথা দিয়ে দিলে হবে না। সালাম কি মাথা দিয়ে দেয় না মুখে দেয়? হ্যাঁ, মাথা দিয়ে সালাম দেওয়া, হাতে সালাম দেওয়া, এগুলো ইসলামী তরিকা নয়, ইসলামী তরিকা নয়, এগুলো বিধর্মীয় তরিকা। হ্যাঁ, একটা মাসালা বলি, দূরের কোন মানুষকে আপনি সালাম দিচ্ছেন, এটা মাসালা আছে। দূরের মানুষ, গাড়িতে আপনাকে কেউ সালাম দিচ্ছে, আপনি তাকে সালাম দিচ্ছেন, আপনি সালাম মুখে বলতে হবে। যদি আপনি দেখছেন যে আপনার আওয়াজ ওখানে পৌঁছতেছে না, তখন হাতের ইশারায় বলতে পারবেন আমি আপনাকে সালাম করছি। মুখে কিন্তু সালাম বলতে হবে, মুখে চুপ থেকে হাল্লালে এটা সালাম হবে না, ইসলামী তরিকা না। হাল্লার মধ্যে কোনো দোয়া আছে? আসসালামু আলাইকুম বলার মধ্যে দোয়া আছে। মুখে সালাম, মুখে জবাব, এবং সালাম যিনি দেবেন উনি শুনে মতো জবাব দেওয়া, এটাও ওয়াজিব। সালাম এটা ইসলামের তরিকা। সালাম মুখের কাজ, জবাব বলেন মুখের কাজ। সালাম মুখের আমল, জবাব মুখের আমল। এটা মুখে, মুখ দিয়ে সালাম দে, মুখ দিয়ে জবাব দে। এর দ্বারা কি বুঝা গেল? হাত দিয়ে পা ধরে সালাম দেওয়ার নিয়ম ইসলামে নেই। এগুলো আমাদের দেশে বিভিন্ন জায়গাতে আছে, গ্রামগঞ্জে বা মহিলাদের মধ্যে। এগুলো হিন্দুয়ানি রসম, হিন্দু সংস্কৃতি থেকে, হিন্দু পরিবেশ থেকে এগুলো আমদানি হয়েছে। কারণ আমি একটু যুক্তি দিয়ে বলি, যদি পা ধরে যেটা করা হয় এটাকে আপনি সালাম বলেন, মেনে নিলাম আমি 1 মিনিট তর্কের খাতিরে এটা সালাম, তাহলে আপনি এর আগে মানলেন যে সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। তো এটা যদি সালাম হয় তাহলে এই সালামের জবাব কি? এই সালামের জবাব দিতে হবে না? হ্যাঁ, জবাব যদি উত্তম ভাবে না দেয়, বরাবর হলেও জবাব দিতে হবে। এখন জামাই যদি শ্বশুরের পা ধরে সালাম করে, শ্বশুরকে এই সালামের জবাব দেওয়ার জন্য জামাইয়ের পা 2 বার ধরতে হবে। উত্তম হওয়ার জন্য 2 বার লাগবে না? বউ যদি শ্বশুরকে পা ধরে সালাম করে, 1 বার পা ধরে, তাহলে শ্বশুরকে বউয়ের পা 2 বার ধরে সালামের জবাব দিতে হবে, না হলে উত্তম জবাব হবে না। আচ্ছা 2 বার বাদ দিলাম, মুরব্বী মানুষ 1 বার মাপ, কিন্তু 1 বার তো বরাবর ধরতে হবে, নাহলে জবাব হবে? সালাম যেমন জবাবও তেমন লাগবে। মুখের সালামের জবাব মুখে দিতে হয়। পা ধরে যদি সালাম আমি মেনে নিলাম, তাহলে পা ধরে জবাব দিতে হবে। এই সালাম আজীবন করা হয়েছে, জবাব নাই, তাহলে আপনি গুনাহগার হচ্ছেন। ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আমাদেরকে 2টি কাজের হুকুম করেছেন, একটি সালাত দুরূদ শরীফ আর একটি সালাম। সালাম আপনাকে কিভাবে করব এটা আপনি আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখলে আপনি আমাদেরকে সালাম করেন, আমরাও আপনাকে সালাম করি।
শুধু তাই নয়, এটা নামাজের বাইরে, নামাজের ভিতরে আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটাও আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ এর আগে থেকে নামাজ আছে নাকি নাই? নামাজের ভিতরে রাসূলকে সালাম দেওয়ার তাশাহুদের ভিতরে শব্দ আছে নাকি নাই? সাহাবী বলেন নামাজের বাইরে নয়, নামাজের ভিতরে আপনাকে কিভাবে সালাম দিতে হয় সেটাও আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আত-তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে আমরা সালাম দেই। সুতরাং সালাম কেমনে দেব এটা আমরা আগে থেকে জানি, আপনি আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বাকি এখানে আপনার উদ্দেশ্যে সালাত তথা দুরূদ শরীফ পেশ করার জন্য আল্লাহ যে আমাদেরকে নির্দেশ দিলেন, এই দুরূদ শরীফ আমরা কেমনে পড়ব আপনার উপরে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দুরূদ শরীফ পড়ব সেটা আপনি একটু আমাদেরকে শিক্ষা দেন। তখন নবীজি বলেন, আমার সাহাবারা তাইলে শোনো, আমি মুখে মুখে বলি, তোমরা শুনে নাও। এইভাবেই তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়বে, এবং এই দুরূদ শরীফ পড়াটা, সালাম দেওয়াটা আল্লাহ আয়াতের মধ্যে কোরআনে হুকুম দিয়ে দেওয়ার কারণে আজ থেকে নামাজের মধ্যে সালামের সাথে আপনার তাশাহুদের পরে, দোয়ার পরে আমার উদ্দেশ্যে দরুদ শরীফ নামাজের মধ্যে যুক্ত করে দিতে হবে। কিভাবে দরুদ শরীফ পড়বা? রাসূল বলেন, কুলু, আমার সাহাবারা তোমরা বলো আমার মুখে মুখে এরকম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখানে রাসূলের নাম ইব্রাহিম আলাইহিস সালামের নাম যে বারবার আসছে, দুইবার, তার আগে সাইয়্যিদিনা শব্দ বাড়াই দেওয়া মুস্তাহাব, আফজল। হাদিসের মধ্যে না থাকলেও ইমাম সাহেব ফতোয়ায়ে শামির মধ্যে ইমাম শামি রাহমাতুল্লাহ লিখেছেন, তার আগে রাসূলের নামের আগে, ইব্রাহিম নামের আগে সাইয়্যিদিনা শব্দ বাড়াই দেওয়া আফজল, উত্তম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। যাদের যেরকম মুখস্থ হয়েছে এরকম, কেউ সাইয়্যিদিনা শব্দ সারা মুখস্থ করলে আপনি এভাবে পড়বেন, কেউ সাইয়্যিদিনা শব্দ সহ মুখস্থ থাকলে আপনি এভাবে পড়বেন। এটা ওয়াজিব নয়, থানবী রাহমাতুল্লাহ বলছে এটা জরুরি বিষয় নয়, কিন্তু ফতোয়ায়ে শামিতে আল্লামা শামি লিখেছেন এটা বাড়াই দিলে আফজল হয়। তাইলে আসুন, রাসূল আমাদেরকে দরুদ শরীফ শিক্ষা দিলেন। এটা একটা, আরো এরকম দরুদ শরীফের কিতাবে অনেক দরুদ শরীফ আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন। যার যেটা হাদিসের কিতাব থেকে মুখস্থ আছে, হ্যাঁ, যার যেটা জানা আছে সেটা আপনি পড়বেন। বাহরহাল জুমাবারের রাতে এবং দিনের একটা বড় আমল হলো দরুদ শরীফের আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে, খাস করে জুমাবার রাত এবং জুমাবার দিন আসলে আমার উপরে বেশি দরুদ শরীফ পড়বে। তোমাদের দরুদ শরীফের হাদিয়াগুলো আমি নবীর কাছে ফেরেশতাদের মাধ্যমে পেশ করা হয়। আমরা এখানে বসে যারা যারা দরুদ শরীফ পড়েছি, পড়ব, আমাদের নাম ঠিকানা সহ রাসূলের রওজার মধ্যে এইগুলো
পৌঁছাই দেওয়ার ব্যবস্থা আছে। বলে বাংলাদেশ থেকে মদিনা শরীফ 10,000 কিলোমিটারের পথ, এখান থেকে দুরূদ শরীফ কেমনে যাবে, কে নিয়ে যাবে, কে পৌঁছাবে? আল্লাহর পয়গম্বর বলেন এইগুলোর ব্যবস্থা আল্লাহ অগ্রিম করে রেখেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। রাসূল বলেন আল্লাহ পাকের এক দল, এক বহর, বিশাল এক দল ফেরেশতা আছে যাদের আর কোনো কাজ নেই, একটাই কাজ, সারা পৃথিবীর মধ্যে তারা ঘুরে বেড়ায়। অসংখ্য ফেরেশতা আছে এরকম, যে কোনো জায়গা থেকে কোনো উম্মত যদি আমার উপর দুরূদ এবং সালাম পাঠ করে, ওই দুরূদ ও সালাম ওখান থেকে নিয়ে আমি নবীর রওজার মধ্যে পৌঁছাই দে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। যারা সরকারি মন্ত্রী, ওজির, উপদেষ্টা বা এই উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছে, ওনাদের কাছে অন্য অফিস থেকে কোনো চিঠিপত্র আসলে এগুলো পৌঁছায় দেওয়ার জন্য ফিউন আছে নাকি নেই? হ্যাঁ, ওই মন্ত্রী বা উপদেষ্টা বা উপরোচ্চ কর্মকর্তা এই চিঠি আমার কাছে কেমনে আসবে, ওনার কোনো টেনশন করতে হবে? উনি যেখানে আছে, বেডরুমে থাকলে বেডরুমে, বাথরুমে থাকলে বাথরুমে, ওখানে যাই ফিউন দাঁড়াই থাকবে, স্যার আপনার চিঠি আসছে। হ্যাঁ স্যার আপনার চিঠি আসছে, চিঠিটা মেহরবানি করে নেন, নাহলে আমার চাকরি চলে যাবে। কারণ তার ডিউটি সেটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে দিয়েছেন, এই ডিউটি দিয়ে দিয়েছেন। তারা সারা দুনিয়ার মধ্যে ঘুরে বেড়াবে, সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে, পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়াবে। যত মানুষ আছে, যত জায়গা আছে, যত গ্রাম আছে, যত এলাকা আছে, যত কি আছে, ঘর আছে, যত রুম আছে, সব জায়গায় জায়গায় তারা ঘুরে বেড়ায়। আপনি আপনার রুমের মধ্যে, বেডরুমের মধ্যে বসে বসে আস্তে আস্তে মনে মনে দুরূদ শরীফ পড়লেও এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন রাসূলের দরবারে আল্লাহ ফেরেশতার মাধ্যমে। বলে আমি বেডরুমের দরজা বেঁধে শীতকাল একেবারে ভেন্টিলেটর পর্যন্ত বন্ধ করে দিছি, ফেরেশতা কেমনে ঢুকবে? হ্যাঁ, এই প্রশ্ন আসবে, ফেরেশতা কেমনে ঢুকবে? এটা আমাদের মনে কোনো এই ধরনের প্রশ্ন আসবে? কোন প্রশ্ন যেন আমাদের না আসে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়েছেন, তারা ঢুকতে পারে। দরজা জানালা সব বন্ধ, মানুষ মরে না ওই ঘরের ভিতরে? হ্যাঁ, তাহলে আজরাইল না ঢুকলে মানুষ মরল কেমনে? আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন বান্দা তোমরা যত বড় মজবুত, যত বড় শক্ত, যত বড় উঁচু বিল্ডিং, শক্ত মজবুত বিল্ডিং এর মধ্যে, ঘরের মধ্যে, রুমের মধ্যে অবস্থান করো না কেন, যথা সময়ে মওত তোমাকে ওখানে গিয়ে পাকড়াও করবে, মওত তোমাকে ওখানে গিয়ে গ্রেফতার করবে। আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তবে কিছু হলো দায়িত্ব, কিছু হলো বিশেষ দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, ওরা যে কোনো পরিবেশে ওখানে ডুববেই ডুববে। আর কিছু আছে রহমতের ফেরেশতা, ওরা আপনার জন্য রহমত নিয়ে আসছে, যে অন্য কোনো কাজে নয়। ওরা ঢুকা না ঢুকার ব্যাপারে কিছু বিধিবিধান আছে। যেমন হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ঘরের মধ্যে যদি নেতা নেত্রীর বাপ দাদার বড় ছবি থাকে, মানুষ রাখে, বাপরে বাপ পীর সাহেবের ছবি ফুলের মালা দিয়ে রাখছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল মানা করছে আপনি কার ছবি রাখবেন? বলে হুজুর আমরা নেতা নেত্রীর ছবি রাখি না, তার চেয়ে পীর সাহেবের রাখলে আরো ভালো না? দলিল কোথায় দেখেন? তো নেতা নেত্রীর ছবি রাখতেছে, এটাকে কেউ জায়েজ বলছে? হ্যাঁ,
এটা কি কেউ জায়েজ বলছে? ওইটা আলা হাদিসদের মশলা হয়ে গেছে। বলে মার্কেটে মহিলারা যেতে পারে, মসজিদে যেতে পারবে না কেন? যুক্তি দেখেন। আমরা মার্কেটে যাওয়াকে জায়েজ বলছি? ওইটা জায়েজ বলতাম, আপনি তার উপর কিয়াস করে বলতে পারতেন। ওখানে আপনারা জায়েজ বলেন, এখানে না জায়েজ বলেন কেন? ফিতনার কারণে, ফিতনার কারণে আজকের মাসালা নয়, এগুলো মীমাংসিত মাসালা। সাহাবাদের জমানা থেকে মীমাংসা হয়ে গেছে। হযরত ওমরের জমানায় মীমাংসা হয়েছে, হযরত মা আয়েশার জমানায় মীমাংসা হয়েছে। বলেছে মহিলারা মসজিদে যাবে না। তো তখন মসজিদে যেত না, বাজারও যেত না। এখন মসজিদে না গেলেও বাজারে যাই। তো এটাকে আমরা হুজুররা বলছি বাজারে যাওয়ার জন্য? এটা আপনি আমাকে পাল্টা প্রশ্ন কেন করবেন? এটা তো আহামকি ছাড়া আর কিচ্ছু না। দলিল দিলে, যুক্তি দিলে আমি মানি যে এরকম পয়েন্ট দিয়ে আমাকে যুক্তি দিতে হবে। বলে বাজারে যাওয়াই, মার্কেটে যাই, বেড়াইতে যাই, এখানে সেখানে, মসজিদে চাইলে অসুবিধা কি? তো কোথায় থেকে গেলাম এখন? কোথায়? ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে, যে অফিসে প্রাণীর ছবি থাকবে, এটা মূর্তির প্রথম দাফ ছবি। এই যে মূর্তি, মূর্তি তৈরি করে, হিন্দুরা মূর্তি পূজা করে, মাটি দিয়ে, কাঠ দিয়ে, পাথর দিয়ে মূর্তি বানাইতেছে। এই মূর্তির প্রথম দাফ হলো ছবি, পটু, যেটা দেওয়ালের মধ্যে আঁকতো, কাগজে আঁকতো। এই অঙ্কন, অঙ্কিত ছবি, এটা পরে পাথর এবং কিসের হয়ে গেছে? মাটির, আরো বিভিন্ন ডিজাইনের হয়ে গেছে। রাসূল বলেন, যে ঘরে ছবি থাকবে প্রাণীর, যে ঘরে কুকুর থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। কিন্তু ওই যে আজরাইল, আজরাইলের বাহিনী, ওরা তো দায়িত্বরত ফেরেশতা। আপনি যদি বলেন তাইলে তো ছবি রাখলে যখন, কুকুর থাকলে যখন ফেরেশতা ঢুকে না, তাহলে আমার ঘরে সব দিকে ছবি রাখবো যেন আজরাইল না ঢুকে। আজরাইল বলেন, আরেকজন বলেন যারা দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, ওরা যে কোনো অবস্থায় ঢুকবে, রহমতের ফেরেশতা ঢুকবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবীর আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং নেতা নেত্রী ছবি রাখা এটাও না জায়েজ, পিসা হুজুরের ছবি রাখাও না জায়েজ। আপনি বলেন এটা সম্মান, এটা যদি সম্মান হতো, সবচেয়ে পৃথিবীর মধ্যে সম্মানের বেশি হকদার তো রাসূল, সবচেয়ে বেশি তাজিমের হকদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি সম্মানের বিষয় হতো, সাহাবারা রাসূলের ছবি বানাবানে রাখতো না? আপনি আশ্চর্য হবেন, খুশি হবেন। আমাদের রাসূলের আগের অনেক মানুষের ছবি বইতে পাওয়া যায়, আল্লাহ হেফাজত করেছেন, রাসূলুল্লাহর কোনো ছবি নেই। রাসূলের আগের জমানার মানুষের ছবি আছে, আফলাতুনের ছবি আছে, ফটো আছে আফলাতুনের, সক্রেটিসের ছবি আছে, ওরা আগের, অনেক আগের মানুষ। কিন্তু আমাদের রাসূলের কোনো ছবি নেই, আবু বকর সিদ্দিকের ছবি নেই, ওমর ফারুকের ছবি নেই, ওসমান গনির ছবি নেই, সোয়া লক্ষ সাহাবী কারো ছবি নেই, ইমাম বুখারীর ছবি নেই, ইমাম আবু হানিফার ছবি নেই। আল্লাহ হেফাজত করেছেন। কেন? এটা কি সম্মানের না অসম্মানের? ছবি মূর্তি সম্মানের না অসম্মানের? আওয়ামী লীগের লোকেরা বঙ্গবন্ধুর বড় বড় মূর্তি বানাইছে, আমরা মানা করেছিলাম, ওলামায়ে কেরাম মানা করেছে, সবগুলো এক রাতের মধ্যে শেষ করে দেওয়া হয়েছে। সম্মান হলো না অসম্মান হলো? মাটির সাথে মিশাই দিয়েছে। বঙ্গবন্ধুকে তোমরাই লাঞ্ছিত করেছো, তোমরাই অপদস্থ করেছো, গলায় রশি দিয়ে টানতেছ মানুষ। বাধ্য হয়েছে এগুলো ভাঙতে, তোমাদের জুলুম নির্যাতনের কারণে অতিষ্ঠ হয়ে। আর এটা সম্মান নয়, প্রমাণিত হয়েছে সম্মান নয়। উলামায়ে কেরামরা বারে বারে মানা করেছিলেন। আলহামদুলিল্লাহ উলামারা দায়িত্ব পালন করেছে, বিশেষ করে মাওলানা মামুনুল হক সাহেব
বঙ্গবন্ধুর ডাকাতে যে বিশাল মূর্তি বানাইতে চাইছিল, আপনাদের এই মাঠে চেয়ে আরো বড় হবে। এত বড় মূর্তি বিদেশে কোথায় বানাবে? হাজার হাজার কোটি টাকা খরচ করে, বাংলাদেশের টাকা খরচ করে মূর্তি এনে ডাকাতে কোথায় লাগাবে? হ্যাঁ, ওনারা জিহাদ করেছেন, উলামায়ে কেরাম জেলে গিয়েছেন শুধু এই কথাই মাসালার জন্য, রক্ত দিয়েছেন এই মাসালার জন্য আমাদের ছেলেরা। আলহামদুলিল্লাহ, রক্ত দিলেও হক মাসালা, হক কথা, হ্যাঁ, এটা জাতির সামনে প্রমাণিত হয়েছে। মুসলমানরা ক্ষমতা পেলে মূর্তি বানাই না, মূর্তিটা সম্মানের বিষয় না, ভাস্কর্য। আমাদেরকে আবার ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য বুঝাইতে চায়। এগুলো নিয়ে টকশো হয়েছে। বামপন্থী বিভিন্ন বুদ্ধিজীবীদের সাথে ওলামায়ে কেরামের টকশো হয়েছে, বলে ভাস্কর্য একটা, মূর্তি আরেকটা। ওলামায়ে কেরাম চ্যালেঞ্জ করেছেন, বাংলাদেশ থেকে নিয়ে কলকাতা পর্যন্ত যত বাংলা ডিকশনারি আছে সবগুলো হাজির করো, ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য প্রমাণ করতে পারবে না। তোমরা গলাবাজি করছো, সব অর্থ এক। ওলামাদের চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারে নাই। ওলামারা তো লেখাপড়া করে, শুধু আরবি কোরআন হাদিস না, এগুলো পড়ে। বলতেছিলাম এইগুলোতে ইজ্জত নাই, এগুলোতে বেইজ্জতি, লাঞ্ছনা, এগুলোতে লাঞ্ছনা, এগুলোতে বেইজ্জতি একেবারে। আবার কেন আবার মানুষের ভুল বুঝাবুঝি হবে, মাসালাটা বলে দিই, একেবারে এমন কাজের জন্য, এমন কাজের জন্য ছবি তোলার অনুমতি আছে যে কাজটা আপনার জন্য জরুরি, রাষ্ট্রীয় আইন এবং সিস্টেম মতে ওখানে ছবি না দিলে আপনার কাজটা হবে না, একেবারে নিহায়াত জরুরি। সেটাও কিতাবে ফতোয়া আছে, মাসালা বলা আছে, আজ জরুরাতু তুবিহুল মাহজুরাত। জরুরত কি? আপনার পাসপোর্ট বানাতে হচ্ছে, আপনি বিদেশ যাবেন, উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, বিদেশে টাকা পয়সা কামাতে যাবেন, জরুরি বিষয় আপনার জন্য। ছেলেরা পরীক্ষা দেবে, ওখানে কার্ডের মধ্যে ছবি সংযুক্ত করতে হবে, এটা জরুরি। আইডি কার্ড বানাবেন, ওখানে ছবি সংযুক্ত করতে হচ্ছে, রাষ্ট্রীয় আইন। এইরকম জরুরি বিষয় যেখানে না হলে চলে না, এবং ওই কাজ আপনি না করলে ক্ষতিগ্রস্ত হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি কার্ড না বানালে, আইডি কার্ড না বানালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যদি বলেন আমি কার্ড বানাবো না, তারপরে ছবি তুলবো না, এরকম যদি আপনি লাখের মধ্যে একজন পারেন, করেন, আজিমতের উপর আমল করেন, রুখসতের উপর আমল না করেন, কিন্তু আপনার ক্ষতি হবে। আপনি এটা সবর করতে পারবেন কিনা, সেই রিস্ক ইসলাম নিতে বলে নাই। যদি আপনার ক্ষতি হয়, তাহলে ওই ক্ষতি থেকে বাঁচার জন্য ওই কাজে যদি ফটো তুলতে হয়, তখন সেখানে ফটো তোলা যাবে, কাগজের ফটো, যেখানে ছবি কাগজে লেখা থাকবে, উজুদের মধ্যে আসবে, বাস্তবে দেখা যাবে। এর বাইরে যায় ওই রকম জরুরি কাজের জন্য যায়। আজ জরুরত তুবিহুল মাহজুরাত। হাটহাজারীর বড় মুফতি সাহেব হুজুর, মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, সেগুলো তো সেই জমানার কথা, আইয়ুব খানের আমলের কথা। তো ওনারা মানুষ এত বড় ছিলেন, ওনাদেরকে মানুষ ওইভাবে স্যাক্রিফাইস করতে ওনাদের পক্ষে সম্ভব হয়েছে। মুফতি ফয়জুল্লাহ সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হজ করেছেন, পাসপোর্ট বানাইছে ছবি ছাড়া। উনি যখন হজে যাবেন, পাসপোর্ট বানাতে হচ্ছে, বলে ছবি লাগবে। উনি বলছে ছবি যদি বানাতে হয়, ছবি যদি তুলতে হয়, আমি যাব না, পাসপোর্ট বানাবো না। তখন এগুলো পাকিস্তান আমলের কথা, আইয়ুব খানের শাসন আমলের কথা। তখন এখানে এজেন্সির লোকেরা বলে যেটা আমাদের পক্ষে সম্ভব না। তো আমি যতটুকু জানি, যদি ভুল না হয়, আমি শুনছি মুরব্বীদের কাছে, এটা ছবি ছাড়া পাসপোর্ট বানানোর জন্য মুফতি ফয়জুল্লাহ সাহেবের উনি দরখাস্ত লেখছে। এই সিটি গেছে আইয়ুব খানের কাছে। আইয়ুব খান মার্শাল্লাহ তখন রাষ্ট্রপতি, যে উনি পাসপোর্ট বানাবে, হজে যাবে, ছবি তুলবে না। আইয়ুব খান সিটি পায়, বলে যে এটা কি আজীব মশালা,
উনি কোন মৌলানা, কোন পিসাব, কোন বুজুর্গ যিনি ছবি তুলবে না, পাসপোর্ট বানাবে, হজে আসবে, ওনাকে তো আমরা চিনি না। উনি কে, ওনাকে জানা চিনা দরকার। পরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি মারিফুল কোরআনের লেখক, উনি আর মুফতি ফয়জুল্লাহ সাহেব দারুল দেওবন্দের একই ক্লাসে পড়তো, একই সাথে পড়ছে। আইয়ুব খান যখন পাকিস্তানের প্রেসিডেন্ট, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ তখন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, ওনার কাছে এই মাসালা জানতে চাইলেন যে ছবি তোলাকে এমন গুনাহ যে বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ চাটগামী, উনি বলতেছে পাসপোর্ট করবে না, হজে আসবে না যদি ছবি তুলতে হয়। উনি কে? তখন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, হ্যাঁ শরীয়তের মধ্যে এটা নিষেধ। আর যিনি এই চিঠি লিখেছেন, অনুমতি চাচ্ছে ছবি ছাড়া পাসপোর্ট বানাতে, মুফতি ফয়জুল্লাহ চাটগামী দারুল দেওবন্দের 1 নম্বর ছাত্র। পুরা অল পাকিস্তানের, তখন তো পাকিস্তান, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পুরো পাকিস্তানের 1 নম্বর বড় আলেম, 1 নম্বর বুজুর্গ। তখন স্পেশাল আইয়ুব খান অনুমতি দিয়েছে মুফতি ফয়জুল্লাহকে ছবি ছাড়া পাসপোর্ট বানাই দেওয়া হোক। উনি ছবি ছাড়া পাসপোর্ট বানায় হজ করেছেন। আইয়ুব খান বাংলাদেশে আসার পরে বলে যে মুফতি ফয়জুল্লাহ আমি দেখব। উনি কে? ওনাকে দেখতে গেছে। এইরকম ওনারা ওই রকম মানুষ ছিলেন লাখে কোটিতে 1-2 জন, বাকি সবাই তো আমরা পারবো না, আমাদের আপনাদের দরখাস্ত এটা মঞ্জুর হবে না, ফেলে দেবে। এই কারণে যেখানে ছবি না তুললে আপনার জাতীয় কাজ, ব্যক্তিগত দিন ধর্মের কাজ, জরুরি কাজ হবে না, ক্ষতিগ্রস্ত হবেন, আপনি ওখানে যাবেন, এর বাইরে নাই। তো যেখানে ছবি থাকে প্রাণীর এবং কুকুর থাকে, ওখানে কি ঢুকে না? রহমতের ফেরেশতা ঢুকে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহমতের ফেরেশতা ঢুকবে না, কিন্তু দায়িত্বে নিয়োজিত ফেরেশতা ঢুকবে, কারণ ওনাদের ডিউটি আছে। মালাকুল মউত, মউতের ফেরেশতা ঢুকবে। এইভাবে বলছিলাম, জায়গায় জায়গায় আপনার কাছে ফেরেশতারা ঘুরে ঘুরে দেখবে আপনি রাসূলের উপর দরুদ শরীফ পড়েন, রাসূলকে সালাম দেন। এইগুলো ফেরেশতারা নিয়ে নবীজির রওজা পাকের মধ্যে হাদিয়া পৌঁছাই দেবে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আচ্ছা, বুঝতে পারলাম দরুদ শরীফ পড়া জরুরি। আল্লাহ নির্দেশ দিয়েছেন জরুরি মানে জীবনে একবার ফরজ। নামাজের ভিতরে হলো সুন্নতে মুআক্কাদা। মেলা বৈঠক মজলিসের মধ্যে নাম শুনলে রাসূলের প্রথমবার ওয়াজিব, পরের বারগুলোতে মুস্তাহাব। হুজুর এখন এই দরুদ শরীফ আমল করলে লাভ কি হবে, ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, একবার, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করবেন। আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেবেন এবং তার 10টা মর্যাদা আল্লাহ বাড়াই দেবেন। সুবহানাল্লাহ। 30টা লাভ। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ 10 বার রহমত নাযিল করবেন। ওয়া হুত্তা আনহু আশরু সাইয়্যাত, তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত, তার 10টি মর্যাদা আল্লাহর দরবারে বাড়াই দেওয়া হবে, বাড়াই দেওয়া হবে। আর অনেক লাভ, পেরেশানি দূর হবে, বলা মুসিবত দূর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত বাড়বে, রাসূলুল্লাহর সুপারিশ নসিব হবে, কিয়ামতের দিন রাসূলুল্লাহর কাছে থাকার সুযোগ হবে। নবীজি বলেন যে বেশি বেশি আমার উপর দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন সে আমার কাছে থাকার সুযোগ পাবে। কাছে থাকলে আগে সুপারিশ পাওয়া যাবে, আল্লাহর রহমত নাযিল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন, আমিন।
নামাজের দরুদ শরীফ, আরো সংক্ষিপ্ত দরুদ শরীফ। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাব, যত হাদিসের কিতাব আছে প্রত্যেকটা হাদিসের মধ্যে কমপক্ষে একবার, কোন কোন হাদিসে একাধিকবার দরুদ শরীফ লেখা আছে। ওখানে মুহাদ্দিসিনে কেরামরা একেবারে ইমাম বুখারী থেকে নিয়ে শুরু করে সাহেবে মেশকাত পর্যন্ত সমস্ত হাদিসের কিতাব ওয়ালারা সংক্ষিপ্ত দরুদ শরীফ লিখেছেন, যেহেতু বারবার লিখতেও হচ্ছে পড়তেও হচ্ছে। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফ আপনি যদি ওযু সহকারে বসে সুন্নত তরিকায় আল্লাহর রাসূলের মুহাব্বত দিলের মধ্যে নিয়ে সুন্দর করে মুতাওয়াজ্জিহ হয়ে কিবলামুখী হয়ে বসে পড়েন, তাইলে উত্তম ভালো। না হয় ওযু ছাড়াও পড়া যাবে, বসে নয় শুয়ে শুয়েও পড়া যাবে, হেঁটে হেঁটেও পড়া যাবে। মা বোনেরা রান্না বান্না করছেন, ঘরের কাজ কাম করছেন, তখন হয় দরুদ শরীফ পড়া যাবে। দরুদ শরীফ বেশি পড়ার জন্য এখানে মশালা সহজ করে দেওয়া হয়েছে। ওযু লাগবে না, দাঁড়ানো লাগবে না, বসাও লাগবে না, শুয়ে শুয়েও পড়া যায়, হেঁটে হেঁটেও পড়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফের আমল করার তৌফিক দান করুন। যদি বললাম দরুদ শরীফ বেশি পড়ি, তাহলে কিয়ামতের দিন রাসূলুল্লাহর সুপারিশ নসিব হবে এবং রাসূলুল্লাহর কাছে থাকার সুযোগ হবে। কাছে কিয়ামতের ময়দানে রাসূল হবেন একমাত্র আমাদের উম্মতের কান্ডারি। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার তো আমার দরকার হবে, কোথায় পাবো আপনাকে? হুজুর বলেন, তিন জায়গা থেকে যে কোনো এক জায়গার মধ্যে আমাকে পাবে। হয় ফুলসারাতের কাছে পাবে, না হয় মিজান পাল্লা যেখানে আমল মাপা হবে ওখানে পাবে, না হয় হাউজে কাউসারের পাশে আমাকে পাবে। এই তিন জায়গা থেকে যে কোনো এক জায়গার মধ্যে আমি থাকবো। কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে আমি আসা যাওয়া দৌড়াদৌড়ির মধ্যে থাকবো আমার উম্মতের হালত দেখার জন্য, আমার উম্মতের নাজাতের ফিকির করার জন্য। যারা দরুদ শরীফ পড়বে তারা রাসূলের কাছে আসার সুযোগ পাবে, রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবে। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে ধন্য হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.